শিল্পকলার ইতিহাস ও বাংলাদেশের চিত্রশিল্পী। ঢাকার চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জয়নুল আবেদীন। ঢাকার প্রথম গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় কত সালে? 1948 সালে। চারুকলা ইনস্টিটিউট, বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। কত সালে আর্ট ইনস্টিটিউট কলেজে রূপান্তরিত হয়? 1963 সালে। কত সালে আর্ট কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত হয়? 1983 সালে। মহেশ্বর পাশা স্কুল অফ ফাইন আর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1904 সালে। শিল্পকলা অনুষদ ভবনের স্থপতি মাজহারুল ইসলাম। শিল্পাচার্য বলতে কাকে বোঝায়? জয়নুল আবেদীন। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? জয়নুল আবেদীন। শিল্পাচার্য জয়নুল আবেদীন কত সালে জন্মগ্রহণ করেন? 1914 সালে। শিল্পাচার্য জয়নুল আবেদীন কোথায় জন্মগ্রহণ করেন? ময়মনসিংহে। বিদ্রোহী চিত্রটি কার আঁকা? শিল্পাচার্য জয়নুল আবেদীন। সংগ্রাম চিত্রকর্মের শিল্পী জয়নুল আবেদীন। শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা বিখ্যাত চিত্র সংগ্রাম এর মূল উপজীব্য বিষয় বাঁচা মরার লড়াই। শিল্পাচার্য জয়নুল আবেদীনের সংগ্রাম পেইন্টিং কিসের ওপর আঁকা? ক্যানভাসের ওপর। শিল্পাচার্য জয়নুল আবেদীনের সংগ্রাম চিত্রটি কোন মাধ্যমে আঁকা? তেল রং। নবান্ন স্কল চিত্রটি কার আঁকা? জয়নুল আবেদীন। মনপুরা ৭০ কি? একটি চিত্রশিল্প। মনপুরা ৭০ চিত্রকর্মের শিল্পী কে? জয়নুল আবেদীন। শিল্পাচার্য জয়নুল আবেদীনের বিখ্যাত চিত্রকর্ম মনপুরা ৭০ কত সালে আঁকা? 1970। ম্যাডোনা ৪৩ কি? একটি চিত্রকর্ম। বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা ৪৩ এর চিত্রকর কে? জয়নুল আবেদীন। বাংলার 1943 সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? শিল্পাচার্য জয়নুল আবেদীন। পঞ্চাশের মন্বন্তর এর চিত্র এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী? জয়নুল আবেদীন। জয়নুল আবেদীনের আঁকা শেষ ছবি কোনটি? দুই মুখ। পান্নার মা কি? চিত্রকর্ম। নিচের কোনটি জয়নুল আবেদীনের সৃষ্ট চিত্রকর্ম? সবগুলোই। শিল্পাচার্য জয়নুল আবেদীনের চিত্রকর্ম কোনটি? বর্ণিত সব কয়টি। কোনটি জয়নুল আবেদীনের চিত্রকর্ম নয়? দুঃসহ জীবন। শিল্পী জয়নুল আবেদীন সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহে। শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1975 সালে। জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত? ময়মনসিংহ।
কোন জন প্রধানত চিত্রশিল্পী হিসেবে খ্যাতিমান? কামরুল হাসান। বাংলাদেশের কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলেন? কামরুল হাসান। মুকুল ফৌজ কে গড়ে তোলেন? কামরুল হাসান। মুজিবনগর সরকারের তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের আর্ট ও ডিজাইন বিভাগের পরিচালক ছিলেন? কামরুল হাসান। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এই পোস্টারের রূপকার কে? কামরুল হাসান। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এটি কি? পোস্টার। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে কি ধরনের শিল্পকর্ম? ব্যঙ্গচিত্র। এই জানোয়ারদের হত্যা করতে হবে শিরোনামের মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টারের শিল্পী কে? কামরুল হাসান। এই জানোয়ারদের হত্যা করতে হবে শীর্ষক ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছিল প্রচারপত্রের জন্য। ইয়াহিয়া ব্যঙ্গাত্মক চিত্রটি কে এঁকেছিলেন? কামরুল হাসান। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা, এর চিত্রকর কে? কামরুল হাসান। রায়বেশের নৃত্য চিত্রকর্মটি কার? কামরুল হাসান। উকি কোন বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম? শিল্পী কামরুল হাসান। মোনালিসা এর সঙ্গে যেমন লিওনার্দো দা ভিঞ্চি, তেমনি নায়র এর সঙ্গে? কামরুল হাসান। কোন শিল্পকর্মটি কামরুল হাসানের নয়? মনপুরা ৭০। এস এম সুলতান একজন চিত্রশিল্পী। এস এম সুলতান জন্মগ্রহণ করেন কত সালে? 10 আগস্ট 1923। লাল মিয়া কোন শিল্পীর ডাকনাম? এস এম সুলতান। কৃষক পরিবার ছবিটি কোন শিল্পীর আঁকা? শিল্পী এস এম সুলতান। চিত্রকলায় আবহমান বাংলার মানুষের রূপকার? এস এম সুলতান। এস এম সুলতানের শিল্পকর্ম কোনটি? জমি কর্ষণ। প্রথম বৃক্ষরোপণ কি? চিত্রশিল্প। এস এম সুলতানের শিল্পকর্ম কোনটি? প্রথম বৃক্ষরোপণ। বোর্ডের ওপর তেল রঙে চর দখল ছবিটি কার আঁকা? এস এম সুলতান। মাছ কাটা চিত্রটি কার আঁকা? এস এম সুলতান। শিল্পী এস এম সুলতান কর্তৃক স্থাপিত শিশু প্রতিষ্ঠানটির নাম কি? শিশু স্বর্গ। শিল্পী এস এম সুলতান নিজের বাড়িতে গড়ে তোলেন শিশু স্বর্গ। এস এম সুলতান কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? হাকসার আন্দোলন। বাংলাদেশ ছাপচিত্রে গুরু হিসেবে কাকে অভিহিত করা হয়? শফিউদ্দীন আহমেদ। জলের নিনাদ ছবিটি কোন শিল্পীর আঁকা? শফিউদ্দীন আহমেদ। ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালার শিল্পী? শফিউদ্দীন আহমেদ।
নিচের কোন শিল্পী একজন মুক্তিযোদ্ধা? শফিউদ্দীন আহমেদ। বাংলাদেশে বিমূর্ত শিল্পধারায় কার প্রভাব সবচেয়ে বেশি? মোহাম্মদ কিবরিয়া। বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক হবার গৌরব অর্জন করেন মোহাম্মদ কিবরিয়া। বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি? মুস্তফা মনোয়ার। বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত সাফ গেমসের প্রতীক মিশুক এর নির্মাতা কে? মুস্তফা মনোয়ার। শিল্পী মুর্তজা বশীর সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধে। এপিটাফ কোন শিল্পীর সিরিজ চিত্রকর্ম? মুর্তজা বশীর। শিল্পী রশিদ চৌধুরী মূলত একজন ট্যাপেস্ট্রি শিল্পী। রশিদ চৌধুরী কোন শিল্প মাধ্যমে শিল্পী হিসেবে বিখ্যাত? বয়ন শিল্প। ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে অধিক পরিচিত রফিকুন নবী। টোকাই চিত্রটি কোন শিল্পীর সৃষ্টি? রফিকুন নবী। ঢাকা আর্ট কলেজের স্থপতি কে? মাঝহারুল ইসলাম। ভাস্কর্য শিল্পী ও বাংলাদেশের ভাস্কর্য নিতুন কুণ্ডু একজন প্রখ্যাত ভাস্কর। নিচের কোন ভাস্কর্যটি শিল্পী নিতুন কুণ্ডু? সাবাস বাংলাদেশ। সার্ক ফোয়ারার ভাস্কর কে? নিতুন কুণ্ডু। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম হামিদুজ্জামান খান। গোল্ডেন জুবিলি টাওয়ার এর অবস্থান কোথায়? রাজশাহী। দোয়েল চত্বরের স্থপতি কে? আজিজুল জলিল পাশা। ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের স্থপতি কে? আজিজুল জলিল পাশা। নভেরা আহমেদ কে ছিলেন? ভাস্কর্য শিল্পী। 50-এর দশকের বিখ্যাত নারী শিল্পী কে? নভেরা আহমেদ। চাইল্ড ফিলোসফার ভাস্কর্যের ভাস্কর কে? নভেরা আহমেদ। নিচের কোনটির ভাস্কর নভেরা আহমেদের সৃষ্টি? ইকারুস। কাউ উইথ টু ফিগার্স শীর্ষক প্রাঙ্গণ ভাস্কর্যটি কার গড়া? নভেরা আহমেদ। বাংলাদেশের কোন শিল্পের সুনাম বহুকালের? তাঁত শিল্প। কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায়? কৌটিল্যের অর্থশাস্ত্র। শখের হাড়ি কোন শিল্প বৈশিষ্ট্যের জন্য সমাদৃত? মৃৎশিল্প। শখের হাড়ি কোন অঞ্চলের লোকশিল্প? রাজশাহী। শীতল পাটি তৈরি হয় কি দিয়ে? মুর্তা গাছের বাকল।
স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? ঢাকা। হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? টেপস। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? মৃণাল হক।